ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মনোযোগ। প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে উদ্বেগ উৎকণ্ঠা। উত্তেজনা যখন চরমে তখন কিছুটা হলেও ইতিবাচক ইঙ্গিত দিল দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে চালু হওয়া হটলাইন। আশা করা যায় এতে উত্তেজনা অনেকখানি প্রশমিত হবে। উত্তেজনা কমাতে এই উদ্যোগের কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ হয়েছে, তাদের মধ্যে আলাপ চলছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে হটলাইন চালু হয়েছে, তবে হটলাইন চালুর বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এদিকে ভারতে আবার হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করেছে নয়াদিল্লি। দেশটির দাবি, ভারতের 15 শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরেই ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন খবর উঠে এসেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখায় সামরিক সংঘর্ষে জড়িয়েছে। এতে ভারতের 40 থেকে 50 সেনা নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। অন্যদিকে ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে। গত মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারা দিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালায় তারা। তারেক আজিজ, সময়ের আলো।